আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো খুব সহজে পটলের ভিন্ন রেসিপি। পটলের এই ভিন্ন রেসিপি করার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আর দেখতে হবে পুরো ভিডিও। তাই প্রথমে আমি কিছু পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নেব। অবশ্যই উপর থেকে পাতলা আবরণটি ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা খোসা ছাড়ানো হয়ে গেলে এই পটলগুলোকে সুন্দর করে দুপাশ কেটে নিব। দুপাশ কেটে নিয়ে এগুলোকে আমরা আবারও মাঝখান থেকে কেটে দুই পাশ থেকে একটু কেটে কেটে দিব, যেহেতু মশলাটা ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। এরপরে আমি একটা কড়াইয়ে নিব পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ পেস্ট, সামান্য প্রয়োজন মতো হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো, এগুলো নিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে মেরিনেট করব। করে আমি পটলগুলোকে ওটার ভিতরে দিয়ে দিব, মশলার সাথে অ্যাড করব। তো মশলার সাথে সুন্দর করে পটলগুলোকে অ্যাড করা হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর পরবর্তীতে চুলায় গরম তেল বসিয়ে দিয়ে আমি ওই পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দিব। এরপরে মশলাগুলো যদি অবশিষ্ট থাকে অবশ্যই পটলের উপরে হালকাভাবে দিয়ে দিতে পারেন। এগুলোকে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিতে হবে, কারণ এটি আস্তে আস্তে করে সিদ্ধ হবে। এটা একদম লো হিটে রান্না করতে হবে। হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, উপর থেকে কুক হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, যার জন্য অল্প আঁচে দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে কোনো রকম পুড়ে না যায়। পারফেক্ট ভাবে এই রেসিপি করার জন্য অবশ্যই একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে। এভাবে করে রান্না করলে বা ভাজি করলে পোলাও অথবা সাদা ভাতের সাথে অথবা রুটির সাথেও খাওয়া যেতে পারে। এই রেসিপি একবার করে খেয়ে দেখবেন, আসলে অনেক সুস্বাদু এবং মজাদার। আমার কাছে বেশ ভালো লাগে পটলের এই ভিন্ন রেসিপিটা। এটা নিজেদের মতো করে করতে পারেন বাসাতে, এবং এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। যারা পটল খেতে অপছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা। যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।